Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are well by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a paragraph about deforestation. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখব সেটা হচ্ছে ডিফরেস্টেশন বা বন উজাড় নিধন প্যারাগ্রাফ। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কথা বাড়াবো না, চলুন শুরু করি। আরেকটা কথা সেটা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে দেখার পর যদি মনে হয় ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কারণ অনেক কষ্ট করে বানানোর পর লাইক না পেলে তখন এক উৎসাহ কমে যায়। তো কথা বলবো না, চলুন শুরু করি। তো এখানে দেখুন ডিফরেস্টেশন মানে হচ্ছে উজাড়, বন উজাড় নিধন। ডিফরেস্টেশন মিনস অর্থাৎ ডিফরেস্টেশন বা বন উজাড় মানে হচ্ছে দ্য ইনডিসক্রিমিনেট অর্থাৎ বাছ বিচারহীনভাবে কাটিং ডাউন অফ ট্রি, অর্থাৎ গাছ কাটিং ডাউন মানে হচ্ছে কেটে ফেলা, ট্রি মানে হচ্ছে গাছ। তাহলে ইনডিসক্রিমিনেট মানে হচ্ছে বাছ বিচারহীন। তাহলে অ্যান্ড এবং দ্য বার্নিং অফ ফরেস্ট, অ্যান্ড এবং দ্য বার্নিং অফ ফরেস্ট অর্থাৎ বার্নিং মানে হচ্ছে কি পুড়িয়ে ফেলা, অফ ফরেস্ট মানে হচ্ছে বন জঙ্গল। তাহলে ডিফরেস্টেশন মানে হচ্ছে বাছ বিচারহীনভাবে গাছ কেটে ফেলা এবং জঙ্গল পুড়িয়ে ফেলা। ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল। দ্য কজ অফ ডিফরেস্টেশন আর মেইনি, দ্য কজ অফ মানে হচ্ছে কারণ, ডিফরেস্টেশন অর্থাৎ বন উজাড়। তাহলে ডিফরেস্টেশনের কারণ বা বন উজাড়ের কারণ আর মেইনি মানে অনেক। তাহলে এই বন উজাড়ের অনেক কারণ রয়েছে, এটা আমরা শুদ্ধভাবে বলতে পারি বা গুছিয়ে বলতে পারি যে বন উজাড়ের অনেক কারণ রয়েছে। পিপল কাট ডাউন দ্য ট্রিজ, অর্থাৎ লোকজন কি করতেছে, কাট ডাউন করে ফেলতেছে, গাছগুলো কেটে ফেলছে। ইন লার্জ নাম্বার মানে বহু পরিমাণে বা অনেক পরিমাণে, লার্জ মানে বিশাল পরিমাণে, বা নাম্বার মানে অঙ্ক, লার্জ মানে বড়, নাম্বার মানে অঙ্ক। তাহলে বিশাল পরিমাণে বা বড় অঙ্কের কি করতেছে, গাছ কেটে ফেলছে। টু মেক প্রফিট ফ্রম দেম, এগুলো থেকে লাভের আশা। টু মেক প্রফিট ফ্রম দেম, প্রফিট মানে হচ্ছে লাভ, ফ্রম দেম এগুলো থেকে বা গাছ থেকে লাভের আশায় তারা বিপুল পরিমাণে গাছ কেটে ফেলছে। কুইকলি মানে দ্রুত। তাহলে এটা যদি আমরা একটু সাজিয়ে বলি তাহলে লোকজন দ্রুত লাভের আশায় তারা গাছ বহু পরিমাণে বা ব্যাপক হারে গাছ কেটে ফেলছে। ইট হ্যাজ আ নেগেটিভ ইফেক্ট অন এনভায়রনমেন্ট, ইট হ্যাজ আ নেগেটিভ ইফেক্ট। নেগেটিভ মানে হচ্ছে না বা নৈতিক, ইফেক্ট মানে হচ্ছে প্রভাব। তা অন এনভায়রনমেন্ট, অন মানে উপরে, এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ। তাহলে এটা পরিবেশের উপর নৈতিক প্রভাব ফেলে বা এটা পরিবেশের উপর নৈতিক একটা না সূচক একটা প্রভাব রয়েছে। তাহলে আমরা একটু সাজিয়ে বললে এটা পরিবেশের উপর নৈতিক প্রভাব ফেলে, এরকম বলতে পারি। তারপর হচ্ছে বিকজ অফ ডিফরেস্টেশন, অর্থাৎ এই যে গাছগুলা কেটে ফেলার কারণে কার্বন ডাইঅক্সাইড ইজ ইনক্রিজিং, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড কি বেড়ে যাচ্ছে, র্যাপিডলি দ্রুত গতিতে, ইন দ্য এয়ার অর্থাৎ বাতাসে। তাহলে এটা আমরা যদি একটু সাজিয়ে বলি সেটা হচ্ছে যে গাছ কাটার কারণে বা বন নিধনের কারণে বাতাসে দ্রুত গতিতে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে। ইনক্রিজিং মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। ইট কজ গ্লোবাল ওয়ার্মিং, এটা কি বিশ্বায়নের কি কারণ বা গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্বায়নের কারণ। হুইচ হ্যাম্পার্স, যেটা কিনা ব্যাহত করে, হুইচ মানে যেটা বা যেটা, এটা ব্যাহত বা যেটা বা এটা ব্যাহত করে। হ্যাম্পার্স মানে ব্যাহত করা। ইকোলজিক্যাল ব্যালেন্স অর্থাৎ পরিবেশগত ভারসাম্য, ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্য। তাহলে এটা বিশ্বায়নের কারণ এবং এটা পরিবেশগত ভারসাম্য বা পরিবেশগত ভারসাম্যকে কি করে, ব্যাহত করে। ইট ব্রিং অ্যাবাউট ভেরিয়াস ন্যাচারাল ডিসাস্টার, ডিসাস্টার মানে হচ্ছে দুর্যোগ, ন্যাচারাল ডিসাস্টার মানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তাহলে ইট ব্রিং এটা আনে, অ্যাবাউট প্রায়, ভেরিয়াস বিভিন্ন রকমের, ন্যাচারাল ডিসাস্টার অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ আনে। তাহলে এটা বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ আনে। কি আনে, ডিফরেস্টেশন বা বৃক্ষনোদন বিভিন্ন প্রকার কি করে, প্রাকৃতিক দুর্যোগ আনে। ইট এফেক্ট আওয়ার এগ্রিকালচার, এটা কৃষির উপরও প্রভাব ফেলে। ইট অলসো ইনডেঞ্জার্স, অর্থাৎ এটা কি করে, এটা আরও কি করে, ইনডেঞ্জার্স করে, বিপন্ন করে। ওয়াইল্ড লাইফ, ওয়াইল্ড মানে হচ্ছে হিংস্র বা বন্য, লাইফ মানে হচ্ছে প্রাণী, এটা কি বন্য প্রাণীদেরকেও বিপন্ন করে। উই ক্যান প্রিভেন্ট ডিফরেস্টেশন, আমরা কি করতে পারি, প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ করা, উই ক্যান প্রিভেন্ট, আমরা ক্যান মানে হচ্ছে পারা, উই ক্যান প্রিভেন্ট,
উই মানে আমরা, তাহলে উই ক্যান প্রিভেন্ট ডিফরেস্টেশন, আমরা কি করতে পারি, এই বন উজাড় প্রতিরোধ করতে পারি বাই টেকিং সাম মেজার। টেকিং মানে নেওয়া, বাই মানে দ্বারা, টেকিং মানে নেওয়া, সাম মেজার কিছু ব্যবস্থা। তাহলে আমরা এটা কি করতে পারি, এটা আমরা প্রতিরোধ করতে পারি বাই টেকিং সাম মেজার, অর্থাৎ কিছু ব্যবস্থার মাধ্যমে, কিছু ব্যবস্থা নেওয়ার মাধ্যমে, টেকিং মানে নেওয়া, তাহলে আমরা কিছু ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি। ট্রি প্লান্টেশন প্রোগ্রাম শুড বি এক্সপেন্ডেড, এই যে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম অর্থাৎ হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি, শুড বি এক্সপেন্ডেড, কি করতে হবে, শুড বি এক্সপেন্ডেড, সম্প্রচারিত করতে হবে টু দ্য রিমোট কর্নার অফ দ্য কান্ট্রি। রিমোট কর্নার মানে প্রত্যন্ত অঞ্চল, রিমোট কর্নার মানে হচ্ছে প্রত্যন্ত অঞ্চল, অফ দ্য কান্ট্রি হচ্ছে এই দেশের, তাহলে এই দেশের অত্যন্ত অঞ্চলে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি কি করতে হবে, সম্প্রচারিত করতে হবে। প্রিভেন্টিং ডিফরেস্টেশন উই অল শুড, অর্থাৎ প্রিভেন্টিং ডিফরেস্টেশন অর্থাৎ এই বন উজাড় প্রতিরোধে উই অল শুড প্লান্টিং ট্রিজ, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই উচিত কি করা, বৃক্ষরোপণ করা, মোর অ্যান্ড মোর, অধিক এবং অধিক বা বেশি বেশি, মোর অ্যান্ড মোর মানে বেশি বেশি বা অধিক এবং অধিক। তাহলে এই বন উজাড় প্রতিরোধে আমরা কি বেশি বেশি গাছ রোপণ করতে পারি। উই ক্যান প্লান্ট ট্রিজ ইন ফ্রন্ট আওয়ার হোম, আমরা কি করতে পারি, আমাদের বাসার সামনে গাছ লাগাতে পারি। আনইউজড ল্যান্ড, অব্যবহৃত জমিতেও, আনইউজড, ইউজ মানে হচ্ছে ব্যবহৃত, আনইউজড মানে হচ্ছে অব্যবহৃত, তাহলে আমরা অব্যবহৃত জমিতেও কি করতে পারি, গাছ লাগাতে পারি। অ্যান্ড দ্য সাইড অফ রোড, অর্থাৎ রোডের সাইডে বা রাস্তার পাশে, আমরা ইটিসি, রাস্তার পাশেও কি আমরা গাছ লাগাতে পারি, ইটিসি মানে হচ্ছে ইত্যাদি। তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা কি রাস্তার পাশে, অব্যবহৃত জমি এবং বাড়ির আশেপাশে ইত্যাদি জায়গায় কিন্তু আমরা গাছ লাগাতে পারি। দ্য গভর্নমেন্ট ক্যান অ্যাওয়ার্ড দ্য পিপল, অর্থাৎ আমাদের সরকার, গভর্নমেন্ট ক্যান অ্যাওয়ার্ড, সরকার পারে সচেতন করতে, অ্যাওয়ার্ড মানে হচ্ছে, অ্যাওয়ার্ড মানে সচেতন করতে, দ্য পিপল লোকদেরকে, তাহলে সরকার সচেতন করতে পারে লোকদেরকে বাই দ্বারা টিভি অ্যান্ড রেডিও প্রোগ্রাম, টিভি এবং রেডিও কর্মসূচির মাধ্যমে সরকার কি করতে পারে, লোকজনকে সচেতন করতে পারে। টু সেভ আওয়ার ফরেস্ট, আমাদের কি জঙ্গলকে রক্ষার্থে বা নিরাপদ রাখতে, উই অল শুড বি অ্যাওয়ার, আমাদের প্রত্যেকেরই কি করতে হবে, অ্যাওয়ার মানে হচ্ছে সচেতন হতে হবে বা সচেতন হওয়া উচিত, অ্যাবাউট ডিফরেস্টেশন, অর্থাৎ এই বৃক্ষ নিধনে বা বৃক্ষ উজাড়ে বা বন উজাড়ে আমাদেরকে সকলকে কিন্তু সচেতন করতে হবে, বন জঙ্গলকে রক্ষার জন্য আমাদের সকলকেই সচেতন হতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।